ভাই আরেকটু কমান, এবার লাভ করা অনেক কঠিন হয়ে গিয়েছে। এগুলো কারা কিনে এখানে গরু ভাড়া? তোমার ঘরের মধ্যে জুতার দোকান নেই, জুতার দোকান কেন দিচ্ছেন আপনি? অনেক কষ্ট হয় আপনাদের। আপনি হয়তো ভাবছেন কোরবানির হাট মানেই শুধু গরু বেচা কেনা, কিন্তু এই একটা হাটকে ঘিরে হাজার হাজার মানুষের রিজিকের ব্যবস্থা হয়। কেউ গরু বিক্রি করছে, কেউ ট্রাক চালাচ্ছে, কেউ খড় বিক্রি করছে, কেউ খাবার বিক্রি করছে, আবার কেউ শুধু পানি বিক্রি করেই দিনে 1000 টাকা আয় করছে। আজ দেখাবো কোরবানি হাটের শেষ দিনে কে লাভে আর কে লসে, আর এই হাটকে ঘিরে কত মানুষের কত ভাবে যে সংসার চলে, যেটা আপনি জানলেও অবাক হবেন। আসসালামু আলাইকুম, সবাইকে অগ্রিম ঈদের শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমার আজকের পর্বটি। আজকে আমরা চলে এসেছি দেশের সবচেয়ে বড় এবং ব্যস্ত কোরবানির পশুর হাটে শেষ দিনে। চারিদিকে শুধু মানুষ আর মানুষ, গরুর ডাক, দরদাম আর ব্যস্ততা। কিন্তু এই হাট শুধু পশু কেনা বেচার জায়গা না, এই হাটকে ঘিরে হাজার হাজার মানুষের রিজিকের ব্যবস্থা হয়। আজকের ভিডিওতে আমরা দেখাবো শেষ দিনের হাটের অবস্থা, ব্যবসায়ীদের লাভ লোকসানের গল্প এবং এই হাটকে কেন্দ্র করে কারা কারা আয় করছে। আশা করছি ভিডিও শেষ পর্যন্ত আমাদের সাথেই থাকবেন। এত সুন্দর করে এই হাটে নাই। হ্যাঁ, না কিনি না, আমি দেখতেছি ও পারছে না তো, হাত ছিলে যাবে। হ্যাঁ হ্যাঁ, সাফন রাখতে পারছিল না, চলে যাচ্ছিল। আতিকুল ব্যাপারী আপনার দোকানে আপনি যান, আপনার গরু দামাদামি হচ্ছে। ভাইটা কেমন দাম চাইছেন? 105। দেখতেই পাচ্ছেন হাটের শেষ দিনে কত ভিড়ের শেষ সকাল থেকেই একের পর এক দরদামের গরু আসছে। অনেক শেষ ক্রেতা আছেন যারা কয়েকদিন ধরে হাটে অবস্থান করছে। ব্যবসায়ীরাও চেষ্টা করছে দ্রুত গরু শেষ করতে, গরু বিক্রি করে চারিদিকে শুধু দরদাম, কত শেষ ভাই আরেকটু কমান, এই শব্দগুলোতে পুরো হাট মুখর হয়ে আছে। কেউ লাভ করছেন, আবার কেউ বাধ্য হয়ে কম দামেও পশু ছেড়ে দিচ্ছেন। অনেক খামারির সঙ্গে কথা বলে জানা গেল গরুর খাবার, পরিবহন আর শ্রমিক খরচ এসব বেড়ে যাওয়ায় এবার লাভ করা অনেক কঠিন হয়ে গিয়েছে। তবুও ক্রেতাদের মুখে হাসি, কারণ শেষ দিনে তুলনামূলক কম দামে গরু কেনার সুযোগ পাচ্ছেন অনেকেই। এখানে এমন অনেক গরু আছে যেগুলোর দাম কয়েক লাখ টাকা পর্যন্ত হাঁকা হচ্ছে, আবার সাধারণ মানুষের বাজেটের মধ্যেও রয়েছে বিভিন্ন ধরনের পশু। হাটের এই শেষ দিনের আরেকটা বাস্তব চিত্র হচ্ছে কাদা, পশুর মল আর তীব্র গন্ধ। তারপরেও মানুষের আগ্রহে কোনো কমতি নেই। দেখতেই পাচ্ছেন অনেকেই পরিবারের সদস্যদের নিয়ে গরু দেখতে এসেছেন। বাচ্চাদের মধ্যে আলাদা উত্তেজনা কাজ করছে, কেউ ছবি তুলছে, কেউ ভিডিও করছে, আবার কেউ নিজের পছন্দের গরু নিয়ে ব্যস্ত। শেষ দিনের এই ব্যস্ততার মাঝেও সবাই চেষ্টা করছে নিজেদের কোরবানির পশু নিয়ে সন্তুষ্ট মনে বাড়ি ফিরতে। এই হাট শুধু গরু ব্যবসায়ীদের জন্যই না, অসংখ্য মানুষের আয়ের জায়গা। চলুন দেখি কে কিভাবে এবং কত রকম ভাবে এই হাটকে ঘিরে উপার্জন করছে। আসসালামু আলাইকুম ভাই, মানে আপনি এখানে কি কি বিক্রি করেন? এখানে আমি এখানে যে গামলা, পরে গরুর খাবার, লবণ, প্লাস্টিকের বালতি, এগুলো কারা কিনে এখানে? যারা দোকানদার তারা কিনে এখানে? যারা দোকানদাররা, জি জি, এখানে যারা গরুর পাইকার আছে তারা কিনে, পাইকার কিনে। মানে এগুলোতে বালতিতে কি করে? বালতিতে গরুর খাবার এটা দিয়ে করে না? গরুর খাবারের জন্য আর কি, গরুর খাবার জন্য বালতিতে। আর যে বদনা নিয়ে আসে, বদনা আছে, বদনা যারা এই যে মানে অনেক দূরে থেকে আসে, মানে পাইকার যারা, তারা ব্যবহার করার জন্য আর কি, মানে এই করেন। আর এখানে গরুর খাবার কি কি আছে? এখানে গরুর খাবার আছে আপনার এই যে কি ফিড আছে, পরে এই যে খুদ আছে, ভুসি, লবণ, এই আর কি। মানে এগুলা কি এখানে গরুর বাজার যারা আছে তারা কিনে নেন? এমনি যারা এই যে কিনে নিয়ে যাবে বাসায় খাওয়ানোর জন্য নিয়ে যাবে? না না, বাসায় না, এখানে আপনার যারা এই পাইকার আছে, মানে গরুর বিক্রি করার জন্য আসছে, তারাই নিয়ে, মানে তারা কিনে নিয়ে গরুর। আপনি কখন থেকে বসছেন এখানে? আমি এখানে 8-10 দিন ধরে, মানে সাথে গরুর বাজার শুরু থেকে আর কি। প্রতিদিন বেচা কিনা হয়? প্রতিদিনই, হ্যাঁ বেচা কিনা হয়। এমনি ভুসি কত করে বেচেন? এগুলা ভুসি এগুলা
বুসি ঠিক নাই, এক একটা এক এক রকম দাম। এই যে উপরে যেটা আছে এটা গমের ভুসি নাকি? জি জি, এটা কেমন দামে বেচেন? এটা 70 টাকা বিক্রি করতেছে। 70 টাকা বিক্রি করছেন না? এটা মোটামুটি ভালো বেচা কিনা হচ্ছে? হ্যাঁ মোটামুটি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ ভালো বেচেন। একবারে কোরবানির দিন পর্যন্ত থাকবেন আপনি? জি জি জি, একদম এই পর্যন্ত লাস্ট। যদি যদি কেউ এখান থেকে মানে যারা গরু কিনে তারাও নিয়ে যেতে পারবে, আর এখানে ব্যাপারী যারা খাওয়াবে তারাও খাওয়াতে হবে গরু জি জি, নিয়ে। হ্যাঁ হইতে পারবে। এরকম তো এখান তো গরুর হাট, তা জুতার দোকান কেন আবার গরু হাটে? ঠিক আছে, কি বলেন? আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন? ভালো আছি, আপনি কেমন আছেন? আছি, আলহামদুলিল্লাহ। কি নাম আপনার? নাম কি? মোহাম্মদ দেলাওয়ার হোসেন। দেলোয়ার হোসেন ভাই। জি, দেলোয়ার হোসেন ভাই, এখানে হলো গরুর হাট, তোমার গরুর হাটের মধ্যে জুতার দোকান নেই, জুতার দোকান কেন দিচ্ছেন আপনি? এটা আসলে স্যার সত্যি বলতে মানব সেবা আর কি, অ্যাপেক্স এর পক্ষ থেকে মানব মানব সেবা। বাড়ির ব্যবস্থা আছে, হ্যাঁ। প্লাস কাদামাটি বা বৃষ্টি হলে জুতা ইউজ করতে পারবে। কারো যদি নষ্ট হয়ে যায় সে কিনে নিতে পারবে। হ্যাঁ, সে কিনে নিতে পারবে, বা জুতা হারিয়ে গেলে হ্যাঁ। বা বাসায় না যেতে পারলে এখান থেকে জুতা কিনে ইউজ করতে পারবে আর কি। এখানে তো প্রত্যেক দাম লেখা আছে, এইটা বিক্রি হয় না কোন ঠিক ডিসকাউন্ট দাম, আছে? একদমই দাম, একদম একদম। জি, এখানে যে দামটা আছে এটা কি আপনাদের যে অন্যান্য শোরুম তার তুলনায় কি কম না ওইরকম দামই? একদম সেম দাম, এখানে সেম না, কোনো discount বেশি হবে কম না। দেওয়া জি, নেই, না, বেশি কম না। দেওয়া নেই। কিন্তু সুবিধা হলো কারো হারায় গেলে বাজারে হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। ভিজে গেলে নষ্ট হয়ে গেলে এটা বা- তুমি ব্যবহার করতে পারবে। জি জি, তাই তো এটা মানব সেবা, সেবা অবশ্যই জি। রাবারের জুতো সবগুলো ম্যাম, জি জায়গায় দেওয়া আছে, আমাদের বিভিন্ন বড় হাট যেগুলো আছে সবগুলোতে দেওয়া আছে। যে ভাই আছে অনেক ব্যাপারী আছে দোকানে মানে মার্কেট যাওয়ার সময় নাই, জুতা দরকার হবে, কারণ জুতা এই হাতে হাতে গোবর লেগে লেগে নষ্ট হয়ে যাবে, তারা কিনে নিয়ে একজন নিয়ে যাবে। আপনাদের যা সেবা আমাকে বলছে যাওয়ার সময় আমরা একজনে নিয়ে যাবো ভাই, অনেকে ভাই নিবে, থাকবেন নিবে, নাকি এরকম আর কি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনার কোথেকে আসছেন? কুষ্টা থেকে উচ্চা থেকে আসছেন? আসছেন কবে? কালকে আসছি। কালকে আসছেন। এখানে যে আসছেন আপনার খাওয়া দাওয়া করেন কিভাবে? খাওয়া দাওয়ার ব্যবস্থা কি? খাওয়া দাওয়া যে নিজেরা রান্নি খাইতে হয়। নিজে রান্না করে খান? আর ঘুমান কিভাবে রাত্রে? এই যে বস্তা টস্তা বিচলির বস্তার উপরে। যে বস্তা বিছিয়ে ঘুমান, তাহলে তো অনেক কষ্ট হয় আপনাদের। জি অনেক ভালো, মানে রান্না এখানে রান্না করে ওই যে রান্না চলতেছে ওখানে, এই যে আঁকা আছে। রান্না আছে এবং এখানে ঘুমান। বৃষ্টি হলে কি হয়? বৃষ্টি হলে বৃষ্টি হলে গরু ভিজে আমরাও ভিজি। ও বৃষ্টি হলে আপনারা ভিজেন, গরুও ভিজে, তাহলে তো অনেক কষ্ট করতে হয়। আসসালামু আলাইকুম। ভাই এটা কি বানাচ্ছেন আপনি? এটা বানাইতে আছে ডিম কেক। ডিম কেক। এটা যে দিচ্ছেন এটা কি? এটা এটা হলো ময়দা, চিনি, প্যাকেট জাতীয় গুঁড়া দুধ। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা দেওয়ার পর পরে এটা এটা দেওয়ার পরে দিব একটা করে ডিম। ডিম। এই যে প্রত্যেকটা একটা করে ডিম। প্রত্যেক সাথে ডিম দিবেন। আপনি সকালে বসেন করার সময়, আর এই বহি 4টা বাজে দিকে 4টায় বসেন, আর থাকেন করা পর্যন্ত? থাকে 12টা 1টা পর্যন্ত থাকে। এখানে প্রতিদিনই বসেন না? না এই গরু বাজার হলো, এই যে গরু বাজার এই করি তাই করি ওকে, প্রতিদিন মানে কি পরিমাণ বিক্রি হয়? প্রতিদিন মানে কয় পিস বিক্রি করতে পারেন? যায় 100 120 100 120 এইরকম যায়। এটা এক একটা দাম কত? এটা 30 টাকা 30 টাকা পিস। 30 টাকা। রাতে করা, আজকে রাতে করা পর্যন্ত থাকবেন? এই 12টা 1টা তুলি। 12টা 1টা পর্যন্ত থাকবেন। 12টা 1টা। গরু হাট তো সারা তো থাকবে, আপনি সারা তো থাকলে সারা তো বিক্রি হবে, সারা বিক্রি হবে, তাহলে না আপনি- সারা থাকবো না, সারা কাকা ঘুমের একটা ইয়ে আছে না। হ্যাঁ, ঘুমায় আবার কালকে আসবেন। আবার কালকে আবার 4টা বাজে আসে। আর আপনি এই গরুর সময় গরু হাটে তো বসেন, এছাড়া অন্য কোথাও বসেন কিনা কখনো? অন্য অন্য বহু বিভিন্ন জায়গা এলাকা ঘুরি আমরা, বিভিন্ন এলাকায় ঘুরেন? বিভিন্ন এলাকা ঘুরি। আপনি এই ব্যবসাটা কত বছর যাবত করেন এটা? আজকে 7 বছর। 7 বছর। এটা বিক্রি করে কি আপনার ফ্যামিলি চলতে পারে ঠিকঠাক পাবে? কাকা আমার ফ্যামিলি এটা দিয়ে আমি আমার এই দুই ব্যবসা। আপনি সুন্দর চলে না? আরে মানে কাকা কি এটার লগে আবার দুই একটা গরু পালি। গরু করেন? ও আপনার বাসা কোথায়? বাস হলো আক্রান। আকরাইনি? ও আকরাইনি, যে সাবার আকরাইনি আর কি। এই যে গরু বলেন? ব্রিজ পার হয়ে আর কি। ব্রিজের পরে পরে কাকা কুরবানি দিয়ে দুই একটা গরু পালি। ওই কুরবানিদের সময় বেশি এই আমার এই দুই এই দুধের মতো ইনকাম এই করেছেন। দুইটাই ব্যবসা। মাশাআল্লাহ, দোয়া করি আপনার ব্যবসা ভালো চলুক। ঠিক আছে, ইনশাল্লাহ। ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। রাজকীয় দই চিড়া, গরুর হাটের এখানে দই চিড়া আছে। মেনু ক্লাসিক বাটি 50, দেশীয় স্বাদে 70, প্রিমিয়াম দই চিড়া 100, ম্যাজিক দই চিড়া 120, রাজকীয় দই চিড়া 150, এই যে অতিরিক্ত রসগোল্লা প্রতি পিস 30, দই প্রতি কাপ 30, মানে এখানে বিভিন্ন ধরনেরই আছে। সব মিলিয়ে কোরবানির পশুর হাট শুধু একটি বাজার না, এটি হাজার মানুষের রিজিকের মাধ্যম। কেউ লাভ করে, কেউ লস করে, কিন্তু এই হাটকে ঘিরে অসংখ্য পরিবার তাদের জীবিকা নির্বাহ করে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করে জানাবেন আপনাদের এলাকার হাটের বর্তমান অবস্থা কেমন। আর এমন আরও ভিডিও দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।